ছোটবেলায় অনেক সময় আয়না আমাদের ছোটবেলা তো ধরেন একটু আমি বলছি ধরেন এখন থেকে প্রায় 60 বছর 60 তার আগের কথা। তো অনেক সময় আয়নার সামনে দাঁড়াতাম। তো মফস্বল শহর তো সব আয়নাই সবসময় খুব ভালো কোয়ালিটির আয়না ছিল না। তো ওই আয়নার সামনে দাঁড়ালে পরে কখনো কখনো নিজের চেহারা বাঁকা বাঁকা মনে হতো। খেয়াল আছে কি আপনাদের? নিশ্চয়ই যারা বয়স্ক তারা বুঝবে, ইয়াংরা বুঝবে না, কারণ এখন তো কোয়ালিটি মিরর দেখে তারা। ঠিক তখন এত কোয়ালিটি মিরর ছিল না। তো যেটা কোয়ালিটি মিরর ওখানে খুব ভালো দেখা যায়, যেটা কোয়ালিটি মিরর না ওখানে কিন্তু নিজের চেহারাই বাঁকা বাঁকা দেখা যায়, চোখ উঁচু নিচু এরকম। এটা নিয়ে খুব দুষ্টুমিও করতাম আমরা। গণমাধ্যম হচ্ছে আয়না, এবং এটা শুধু ব্যাংকিং খাত নয়। আমি মনে করি যে আধুনিক সভ্যতাতে রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রেই গণমাধ্যম হচ্ছে আয়না, এবং এটা সমাজ সভ্যতার একটা অনিবার্য অঙ্গে পরিণত হয়ে গিয়েছে। ইটস অ্যান ইনএভিটেবল কম্পোনেন্ট অফ সিভিলাইজেশন। এবং যে সমাজ এটাকে গ্রহণ করতে পারে না, নেয় না, এবং তার উপস্থিতিকে স্বাভাবিকভাবেই সে কিন্তু, এবং এখনো আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব অঙ্গনে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সমস্ত তর্ক বিতর্ক চলে, আদর্শগত যে তর্ক বিতর্ক চলে, তার মধ্যেও কিন্তু এটা একটা প্রশ্ন যে কে কত সমাজ এবং রাষ্ট্রকে স্বচ্ছ করার ব্যাপারে আগ্রহী।